বড় কঠিন আওয়াজ, কঠিন আওয়াজ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার মারবে, এই আওয়াজটা দিবে, জমিনের মধ্যে ঝালঝালা কায়েম হবে, জমিন কাঁপতে থাকবে, ঘর দরজা কাঁপতে থাকবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে ইজা রুজ্জাতিল আরদু রজ্জা, তখন জমিনগুলোর মধ্যে কম্পন আরম্ভ হবে, কেউ দাঁড়াইতে পারবে না, কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যাবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, আল্লাহ তাআলা বলেন ওই কম্পনের কারণে পাহাড়গুলো একেবারে ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জমিন কাঁপবে, পাহাড়গুলো ফেটে কি হয়ে যাবে? চৌচির। সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পতঙ্গ পঙ্গপালের ভিতরে ঢিল মারলে যেমন ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো সেদিন পঙ্গপালের মতো রকমের ছড়িয়ে ছিটিয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে দৌড়াদৌড়ি করবে, কে কোথায় যাবে পালানোর কোনো জায়গা পাবে না। তখন কেউ কাউরে ধরবে না, কেউ কাউরে বাঁচাতে যাবে না, ইয়া নাফসি নাফসি করতে করতে দৌড়াইতে থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন এই বিশাল হিমালয় পর্বতটা, ওই যে দেখবেন ল্যাপটসক যারা বানায়, তুলা যখন ধনে, এই ধ্বনিত তুলা যেমন আকাশে উঠতে থাকে, এই পাহাড়গুলো ওই রকমের ধ্বনিত তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার। কি এক ভয়ঙ্কর পরিণতি হবে রে মুসলমান। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আল্লাহ তাআলা বলে ইজাস সামাউ ফাতারাত, এরপরে আসমানটা ভেঙে পড়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে পড়ে যাবে। ভেঙে পড়বে যে চাক চাক হয়ে পড়বে না, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়। একটা ছোট্ট গ্লাসের উপরে হাতুর দিয়া বাড়ি মারলে বলেন তো গ্লাসের কোনো অস্তিত্ব থাকে নাকি? গুড়া গুড়া হয়ে যায়। ঠিক আসমানটা ভেঙে ওই রকমের গুড়া গুড়া হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ তাআলা বলে ওই দিন তারকাগুলো, এই বিশাল বিশাল তারকা, আসমান থেকে অনেক বড় বড় এক একটা তারকা, ওই তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলে খাফিদাতুর রাফিয়া, ওই দিন সমস্ত নিচু জিনিসকে আল্লাহ তাআলা উঁচা বানায় ফেলবে। জমিনটা আল্লাহ তাআলা উতলায়া উপরে উঠায়া দিবে, আসমানটা নিচে ফালায়া দিবে। তার মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। দেখবেন ঘোল যখন নদীতে পানি যখন ঘোল খায়, ঘোলাটে হয়, উপরের পানি নিচে যায়, নিচের পানি উপরে যায়। ওই অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, জমিন উপরে উঠে যাবে, পানিগুলো উপরে উঠে যাবে, আর আসমান তারকা সবগুলো উপর থেকে ভেঙে ভেঙে নিচে পড়া আরম্ভ করবে। তার মানে নিচু জিনিস উপরে উঠবে আর উঁচা জিনিস নিচে নামবে। খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাম মুমবাসসা, সেদিন সবাই বিক্ষিপ্ত পঙ্গপালের মতো দৌড়াদৌড়ি করবে। এ বাবা, কি এক ভয়ঙ্কর অবস্থা! ওই ভয়ঙ্কর অবস্থার আগে মা তার ছোট্ট শিশুটাকে কুলের মধ্যে নিয়েছিল, দুধ পান করাবে। আল্লাহ তাআলা বলে ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা যে দুধের বাচ্চাকে দুধ পান করাইতে বুকে নিয়েছিল, মা বাচ্চাটাকে কুল থেকে ফেলে দিবে। বাচ্চার প্রতিও মায়ের মায়া থাকবে না, কুল থেকে বাচ্চাটা ফেলে দিবে। আল্লাহর কোরআনের থেকে বলতেছি, একটা বানানো কথা না, কোরআন পড়তেছি আর তর্জমা করতেছি। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধপায়ী যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ পান করায়, এই মায়েরা এই দুগ্ধবর্তী বাচ্চাগুলোকে দুধের স্তন থেকে ছোটায়া জমিনের মধ্যে ভাবে নিক্ষেপ করে দিবে। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা 4 মাসের বাচ্চা প্রেগনেন্সি, ওই বাচ্চাটাকে খালাস করে দিবে, পেট থেকে বের হয়ে যাবে। ভয়ঙ্কর অবস্থা, পেটের বাচ্চাটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো দেখলে মনে হবে যেন ওরা সব মাতাল হয়ে গেছে। মদ খাইলে যেমন মাতাল হয়, বেহুশ হয়ে যায়। এ আমার বাবা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈমান দেখেন। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু কারো টাকা চায় নাই, সম্পদ চায় নাই,
তিনি একটাই কথা বলেছেন, আমি আমার ছেলে মেয়েদেরকে, আমার সন্তানদেরকে আমি সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। কসম আল্লাহর, আমার সন্তানরা যতদিন এই আমলে থাকবে ততদিন আমার ঘরের মধ্যে রিজিকের কোনো অভাব থাকবে না। এই বিশ্বাস তো আপনার সন্তানের মধ্যে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এটা কি পিতার দায়িত্ব না? কি বলেন, দায়িত্ব কি না? তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে খুব খেয়াল করবেন, কিয়ামতের কথা বলেছে। আল্লাহ তাআলা বলেন, আমি সূরার অর্থ করি, অনুবাদ করি, তাফসীর করি। আল্লাহ তাআলা বলেন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, হে নবী আমার স্মরণ করেন ওই সময়ের কথা। ইজা ওয়াকাত, যখন সংগঠিত হবে, আল ওয়াকিয়া, যখন ঘটনাটা ঘটে যাবে, ঘটনাটা যখন ঘটবে। এই ঘটনা কিন্তু সাধারণ ঘটনা না, বড় ভয়ঙ্কর ঘটনা। কিয়ামতের ঘটনা সাধারণ ঘটনা না, বড় ভয়ঙ্কর ঘটনা। এটা বড় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করার মতো ক্ষমতা অতীত কারো ছিল না, বর্তমানেও কারো নাই। কিয়ামত পর্যন্ত কেউ কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। তার মানে কিয়ামত হবে, তার মানে কি, কিয়ামত কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা কয়, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি কিয়ামত কবে হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওয়া মাজা আদাত্তা লাহা, ও সাহাবী তুমি বারবার আমাকে প্রশ্ন করতেছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। সাহাবী তুমি বলো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, আমাকে একটু বলো। ওই সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, কোনো প্রিপারেশন নাই নবীজি, তবে আমার কাছে দুইটা জিনিস আছে ইয়া রাসূলুল্লাহ। এক নম্বর হলো ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভালোবাসি। ওয়া ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা হাতিয়ার হলো আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। হুজুর আমি আপনাকেও ভালোবাসি, আমার আল্লাহকেও ভালোবাসি। নবীজি প্রতি উত্তরে বললেন, আনতা মা'মান আহাব্বা আহবাবতা, ও সাহাবী তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, এই উত্তরটা শুই না সাহাবায়ে কেরাম এত খুশি, এত খুশি, কারণ সাহাবায়ে কেরামের চিন্তা, আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, হযরতে আলীকে ভালোবাসি, তাদের মতো আমল আমাদের নাই, কিন্তু তাদেরকে ভালোবাসার বরকতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সাথেই জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার টাঙ্গাইলের মুসলমান, ও আনুহালার মুসলমান, তুমিও চিন্তা করতে পারো, হুজুর আলেম হতে পারি নাই, মসজিদের ইমাম হতে পারি নাই, মুয়াজ্জিন হতে পারি নাই, হাফেজে কোরআন হতে পারি নাই, তবে আলেমরে ভালোবাসি, কোরআনওয়ালাকে ভালোবাসি, মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, আলেমরে ভালোবাসি, এই জন্যই তো 12টা পর্যন্ত এখানে বসে আছি। কসম আল্লাহর, কেউ যদি আলেমের ভালোবাসা নিয়া, কোরআনের ভালোবাসা নিয়া, নবীর ভালোবাসা নিয়ে এই মজলিসে বসে থাকো, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন এই আলমের ভালোবাসার কারণে আলেম ওলামার সাথেই তোমাকে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আমি কি শেষ করব না তাফসীরটা চলবে? শুনবেন তো কিয়ামতের কথা। সূরা কোরআন থেকে বলতেছে, আউল ফাউল কথা আমি খুব কম বলি। আল্লাহ তাআলা বলে লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কিয়ামত হবে সন্দেহ নাই, তবে কবে হবে এটা কারো কাছে জানা নাই। আমার নবীও জানে না কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা 5 জিনিসের ইলম একমাত্র নিজে সংরক্ষণ করেছেন। কয় জিনিসের ইলম? 5 জিনিসের ইলম। আল্লাহ নিজে বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন যিনি তিনি কে। যেই ফেরেশতারে দিয়া সিংহায় ফুঁক দেওয়া হবে ইসরাফিল, ইসরাফিল নিজেও জানে না কবে ফুঁক দিতে হবে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? তার মানে কোন ফেরেশতাও জানে না কিয়ামত কবে হবে, আমার নবীও জানে না। হাদিসে জিবরাইল আসছে, জিবরাইল একদিন নবীর কাছে আইসা কয় মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কয় মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? তার মানে জিবরাইল থেকে আমি মুহাম্মদ বেশি জানি না। তার মানে জিবরাইলও জানে না, আমিও জানি না, একমাত্র জানে কে? আল্লাহ। কিয়ামতের ইলম আছে কার? আল্লাহ। কিয়ামত হবে সন্দেহ নাই, কিন্তু কবে হবে এটা কারো জানা নাই। কিছু আলামত আল্লাহ তাআলা বলছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই? কিছু নিদর্শন আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছে, এই নিদর্শন দেখলে মনে করবা কিয়ামত ঘনায় আসছে। এই নিদর্শনের ভিতরে একটা নিয়ামত হলো, নিদর্শন হলো যখন সমাজের মধ্যে মদ বেড়ে যাবে। আপনাকে টাঙ্গাইলে তোর মদ নাই, কি কয় রে আল্লাহ, এলাকায় মদ চিনি, হায় হায়। মুদমিনুল কমর, সমাজে যখন মদ বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, তখন ওই সমাজে কিয়ামত এবং আযাবার গজব পাঠাবেন কে? আল্লাহ। মাদক বেড়ে যাওয়া এটা হলো কিয়ামতের আলামত। বিভিন্ন নামে বেনামে মদ চলবে, আছে না নাই? ধনীদের এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানের মধ্যে মদ থাকে না। আমি এক বলবো না, নাম বললে আপনারা চিনবেন, এক ভিআইপির অনুষ্ঠানে গিয়েছিলাম, ভিআইপির 5 স্টার হোটেলে। আমাকে নিয়ে গেছে আমার এক আত্মীয়, কারণ আমার এক মামা উপজেলা চেয়ারম্যান ছিলেন, তা আমাকে সেখানে নিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, সেখানে দেখি ডাইরেক্ট প্রত্যেকের টেবিলের সামনে বোতল দেওয়া হয়েছে। তো মামায় তাড়াতাড়ি করে ওই যে মানে ডিস্ট্রিবিউট করতেছিল, ওরা ধমক দিয়েছে, এই তুই বুঝোস না কার সামনে দিবি কোনটা। ধনীদের এমন কোন অনুষ্ঠান নাই যেখানে মদের বোতল চলে না, ঠিক না বেঠিক জোরে কোন? এ মুসলমান, যেই জায়গার মধ্যে মাদক আম হয়ে যায় ওই জায়গার ভিতরে আযাব আর গজব পাঠায় যিনি তিনি কে? আল্লাহ আযাব আর গজব পাঠায়া দেয়। মদ বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন মদ বেড়ে যাওয়ার পাশাপাশি আর একটা আলামত বলেছেন, এ বাবা ওয়াল কায়নাত, গান বাজনা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে। গায়িকার নায়িকাদের মূল্যায়ন বেশি, ঠিক না বেঠি? আমাদের পত্র পত্রিকা মিডিয়া, যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিক, আমার মনে হয় একজন নায়িকা কখন পাত দিছে, কখন তার বাচ্চা হয়েছে, বাচ্চারা কখন দুধ মুখে দিছে, কখন তাকে ভাত মুখে দিছে, সাংবাদিকরা শুধু এইগুলো নিয়েই পড়ে থাকে। কথা ঠিক না বেঠিক জোরে কন? আসল যেগুলো প্রচার করা সেগুলো প্রচার করে না। এই যে একটা মাহফিল হইতেছে, এইগুলো প্রচার করলে বলেন তো উম্মতের জন্য ভালো হইতো না খারাপ হইতো? এইগুলো প্রচার করবে না, কিন্তু যে পচা জিনিস, নোংরা জিনিস, গান্দা জিনিস, যেগুলো আমার যুবক যুবতীরা দেখলে নষ্ট হবে, এইগুলো প্রচার করে ওরা সবার আগে। মদ বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাজিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন এই যে আপনার আমার পকেটের মধ্যে বাবা যে অ্যান্ড্রয়েড সেট, এটাও বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত। যেই বাবাই জীবনেও গান শুনে নাই,
ওই বাবাকেও এখন দেখবেন কাউকে কল দিলে ওয়েলকাম টোনেও তাকেও ফ্রি ফ্রি গান শোনা লাগে, কথা ঠিক কিনা? ফ্রি ফ্রি আপনাকে গান শোনায়, নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। আগে তো মসজিদে বাঁচতো না, আপনি মোবাইল নিয়ে মসজিদে ঢুকছেন, এখন মসজিদেও গান ঢুকছে, ঠিক না ব্যাঠিক জোরে কোন? রাগ করতেছেন আপনারা? এ আমার বাবা, খবরদার খবরদার, এগুলো কিয়ামতের আলামত। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায় কিয়ামত হবে, এতে সন্দেহ নাই। তবে আল্লাহর নবী বলেছে কিয়ামত হবে, আশুরার কিয়ামত হবে, আশুরার দিনে কিয়ামত হবে কবে? 10ই মুহররম। 10ই মুহররম যেদিন, সেদিনেই কিয়ামত হবে। ওই দিনটা থাকবে আবার শুক্রবার, এটাও হাদিস আসছে। তবে শুক্রবার কিয়ামত হবে, 10ই মুহররম কিয়ামত হবে। তবে কোন বছর হবে, কতদিন পরে হবে, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কিয়ামতের ভূমিকাটা একটু সংক্ষেপে বলি। কিয়ামত যেদিন শুরু হবে, খেয়াল করবেন, যখন কিয়ামতটা শুরু হবে, ইসরাফিল 3 বার সিংহায় ফুৎকার দিবে। প্রথমবার সকালবেলা, বেলা ওঠার আগে আগেই দেখব মানুষরা ঘুম ভাঙার পরে, বের হওয়ার পরে দেখবে একটা বুম, একটা শব্দ হইতেছে। অনেক সময় দেখবেন অনেক বাসা বাড়িতে যখন শব্দ পাওয়া যায় না, তোর কি রে, ঘরটা কি, ঘরের মধ্যে বাজে কি, বের হবে, আরে বাইরে গিয়েও দেখে, ঘরেও যেই তালে আওয়াজ পাই, বাহিরেও সেই তালে আওয়াজ, রাস্তায় যাবে দেখে সেখানে আওয়াজ। তো মেয়েরে ফোন দিব, এই তোরে না বিয়া দিছে ওই মোল্লাকান্দি, তো ওই এলাকার কি অবস্থা দেখতো, এই বোন একটা আওয়াজ আসতেছে কিসের? আম্মা সকাল থেকে আমরা ওই আওয়াজটা পাইতেছি। মাইকার ঘটনা রাখি, এটা কিসের আওয়াজ? তখন ছেলে থাকে একটা বিদেশে, ছেলে আবার ফোন দিয়া বলবে আম্মা একটা আওয়াজ হইতেছে, শব্দ পাই, শুনে কহা বাবা আওয়াজ তো সকাল থেকে পাইতেছে। যত টাইম যাচ্ছে তত ওই আওয়াজটার প্রখরতা, প্রকটতা আরো দিন সময় পার হওয়ার সাথে সাথে আরো বাড়তেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। এমন আওয়াজ মনে হয় যেন কান ছিদ্র হয়ে যায়। এ আমার বাবা, যখন সূর্যটা মাথার উপর আসবে, ওই সময় আওয়াজটা এত বিকট হবে, বিস্ফোরণের আর কি আওয়াজ, বিস্ফোরণের আর কি আওয়াজ। ওই যে আকাশ থেকে যে বজ্রপাত হয়, এই বজ্রপাত কত দূরে পড়ে, কত দূরে বজ্র পড়ে, এটার আওয়াজে ঘরের মধ্যে মানুষ থমকে ওঠে, কলিজা পর্যন্ত কাইপা ওঠে। বা এরকমের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন বজ্র পড়লে এই আওয়াজগুলো যদি একত্রিত করা হয়, ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের আওয়াজের থেকেও বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি ভয়ঙ্কর হবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন আওয়াজটা নরমাল হবে না বড় কঠিন হবে? বড় কঠিন আওয়াজ, কঠিন আওয়াজ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার মারবে, এই আওয়াজটা দিবে, জমিনের মধ্যে ঝালঝালা কায়েম হবে, জমিন কাঁপতে থাকবে, ঘর দরজা কাঁপতে থাকবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে ইজা রুজ্জাতিল আরদু রজ্জা, তখন জমিনগুলোর মধ্যে কম্পন আরম্ভ হবে, কেউ দাঁড়াইতে পারবে না, কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যাবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, আল্লাহ তাআলা বলেন ওই কম্পনের কারণে পাহাড়গুলো একেবারে ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জমিন কাঁপবে, পাহাড়গুলো ফেটে কি হয়ে যাবে? চৌচির। সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পতঙ্গ পঙ্গপালের ভিতরে ঢিল মারলে যেমন ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো সেদিন পঙ্গপালের মতো রকমের ছড়িয়ে ছিটিয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে দৌড়াদৌড়ি করবে, কে কোথায় যাবে পালানের কোনো জায়গা পাবে না। তখন কেউ কাউরে ধরবে না, কেউ কাউরে বাঁচাতে যাবে না, ইয়া নাফসি নাফসি করতে করতে দৌড়াইতে থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন এই বিশাল হিমালয় পর্বতটা, ওই যে দেখবেন ল্যাপটপ যারা বানায়, তুলা যখন ধনে, এই ধ্বনিত তুলা যেমন আকাশে উঠতে থাকে, এই পাহাড়গুলো ওই রকমের ধ্বনিত তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার। কি এক ভয়ঙ্কর পরিণতি হবে রে মুসলমান। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আল্লাহ তাআলা বলে ইজাস সামাউ ফাতারাত, এরপরে
আসমানটা ভেঙে পড়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে পড়ে যাবে। ভেঙে পড়বে যে চাকচাক হয়ে পড়বে না, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়। একটা ছোট্ট গ্লাসের উপরে হাতুড় দিয়া বাড়ি মারলে বলেন তো গ্লাসের কোনো অস্তিত্ব থাকে নাকি? গুড়া গুড়া হয়ে যায়। ঠিক আসমানটা ভেঙে ওই রকমের গুড়া গুড়া হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ তাআলা বলে ওই দিন তারকাগুলো, এই বিশাল বিশাল তারকা, আসমান থেকে অনেক বড় বড় এক একটা তারকা, ওই তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলে খাফিদাতুর রাফিয়া, ওই দিন সমস্ত নিচু জিনিসকে আল্লাহ তাআলা উঁচা বানায় ফেলবে। জমিনটা আল্লাহ তাআলা উতলায়া উপরে উঠায়া দিবে, আসমানটা নিচে ফালায়া দিবে। তার মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। দেখবেন ঘোল যখন নদীতে পানি যখন ঘোল খায়, ঘোলাতে হয় উপরের পানি নিচে যায়, নিচের পানি উপরে যায়। ওই অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, জমিন উপরে উঠে যাবে, পানিগুলো উপরে উঠে যাবে, আর আসমান তারকা সবগুলো উপর থেকে ভেঙা ভেঙা নিচে পড়া আরম্ভ করবে। তার মানে নিচু জিনিস উপরে উঠবে আর উঁচা জিনিস নিচে নামবে। খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাম মুমবাসসা, সেদিন সবাই বিক্ষিপ্ত পঙ্গপালের মতো দৌড়াদৌড়ি করবে। এ বাবা, কি এক ভয়ঙ্কর অবস্থা! ওই ভয়ঙ্কর অবস্থার আগে মা তার ছোট্ট শিশুটাকে কুলের মধ্যে নিয়েছিল, দুধ পান করাবে। আল্লাহ তাআলা বলে ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা যে দুধের বাচ্চাকে দুধ পান করাইতে বুকে নিয়েছিল, মা বাচ্চাটাকে কুল থেকে ফেলে দিবে। বাচ্চার প্রতিও মায়ের মায়া থাকবে না, কুল থেকে বাচ্চাটা ফেলে দিবে। আল্লাহর কোরআনের থেকে বলতেছি, একটা বানানো কথা না, কোরআন পড়তেছি আর তর্জমা করতেছি। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধপায়ী যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ পান করায়, এই মায়েরা এই দুগ্ধবর্তী বাচ্চাগুলোকে দুধের স্তন থেকে ছোটায়া জমিনের মধ্যে ভাবে নিক্ষেপ করে দিবে। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা 4 মাসের বাচ্চা প্রেগনেন্সি, ওই বাচ্চাটাকে খালাস করে দিবে, পেট থেকে বের হয়ে যাবে। ভয়ঙ্কর অবস্থা, পেটের বাচ্চাটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো দেখলে মনে হবে যেন ওরা সব মাতাল হয়ে গেছে। মদ খাইলে যেমন মাতাল হয়, বেহুশ হয়ে যায়, কোনো হুশ জ্ঞান থাকে না। কয় তুমি হে নবী, আপনি যদি তাকান তাহলে মনে করবেন তারা মাতাল হয়ে গেছে। আল্লাহ ওয়ামা হুম বিসুকারা, একটা মানুষও মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব দেখা তাদের এই হালাত হবে। তাইলে বলেন কিয়ামতের ভয়ঙ্করতা সাধারণ না বড় ভয়ঙ্কর? এই জন্য আল্লাহ কয় ওই কিয়ামতের ভয় কর, ওই কিয়ামতের ভয় কর, ওই আখিরাতের ভয় কর, ওই আযাবকে ভয় কর। যদি তোর ভিতরে আযাবের ভয় আসে, ওই কিয়ামতের ভয় আসে, এ কপাল পোড়া মুসলমান, তাইলেই তুই খাঁটি মুসলমান, তোর ঈমান মজবুত। এই জন্য আমরা 6 জিনিসের প্রতি ঈমান আনছি, ওয়াল ইয়াউমিল আখিরি। ওই 6 জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হলো আখিরাতের প্রতি ঈমান আনা। আপনি আমি মুখে মুখে বলছি আখিরাত বিশ্বাস করছি, কিন্তু প্রকৃতপক্ষে আপনার আমার মধ্যে আখিরাতের বিশ্বাস নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য বাবা এই সূরাতুল ওয়াকিয়া বেশি বেশি পড়ো। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, আল্লাহ তাআলা বলে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম ইসরাফিলকে দিয়া যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম একটা বাঁশি নিয়া, এখনো পর্যন্ত বাঁশি নিয়া ইসরাফিলের কাজ হলো সিংহায় ফুৎকার দেওয়া। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা অন্য কোনো কাজে লাগায় না। এখনো পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামকে ওই সিংহা মুখে দিয়া দাঁড় করায় রাখছে। সিংহা মানে একটা বাঁশি, নলের বাঁশি, দেখছেন না আপনারা? কয় ইসরাফিল কত বড়, এই বাঁশির আওয়াজটা কেমন হবে, বাঁশিটা কেমন হবে? ওই যে নলের বাঁশিতে কিছু ছিদ্র আছে, বাঁশি বাজায় না, এই বাঁশিতে কিছু ছিদ্র আছে না? ঠিক ইসরাফিলের বাঁশিতেও 11টা ছিদ্র আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কয়টা ছিদ্র আছে? 11টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র কত বড় একটু খেয়াল করেন। দাকায়েকুল আকবারের কিতাবের মধ্যে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখে, এক একটা ছিদ্র এত বড় হবে, ওই গোটা পৃথিবীটাকে যদি ধইরা ওই একটা ছিদ্র দিয়া ঢুকানো হয়, গোটা পৃথিবীটা, 7 আসমান 7 জমিন, আল্লাহর যত সৃষ্টি আছে এই সব যদি ধইরা
একটা ছিদ্র দিয়ে ঢোকানো হয়, ছিদ্রের এ পাশ থেকে ও পাশে চলে যাবে, ছিদ্রের কোনো একটা অংশের সাথে ওই স্পর্শ হবে না। সুবহানাল্লাহ। এটা হলো বাঁশির মূল ছিদ্র না, বরং ওই যে বাঁশির গায়ে যে ছোট ছোট ফুটাগুলো থাকে, এই ফুটার এক একটা পরিধি কত বড়। তাহলে বলেন এই ফুটা যেই বাঁশির ভিতরে থাকে ওই বাঁশিটা কত বড়, আর ওই বাঁশিটা যেই মুখ গহ্বরের মধ্যে ঢুকানো, এই যে আমার দেখেন তাকান, এইভাবে বাঁশিটা মুখ গহ্বরের মধ্যে ঢুকায় রাখছে হযরতে ইসরাফিল। ওই ইসরাফিলের মুখটা কত বড়, যার মুখটা এত বড় হয় তার চেহারাটা কত বড়, যার চেহারাটা এত বড় হয় তার বডি ফিটনেসটা কত বড়। আর এই এত বড় ফেরেশতারে যে আল্লাহ বানাইছে, আমার আল্লাহ কত বড়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও আমার পর্দারের মা, মা গো, ও মা, এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। কোন রূপের মোহে পড়ে মা, কোন শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে মা, এই জীবন যৌবন কার পিছে বিলাও গো মা। ওই আল্লাহর কথা মনে পড়ো, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা মেনে চলো মা, মরতে দেরি হবে। আমার আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দুয়ার খোলা জান্নাতি বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও। জোরে কানা আমিন। এ এলাকার যুবকেরা, ও বুড়া বাবারা, ওই বাবার জীবন ধন্য যেই বাবার টাকায় এই মসজিদ হয়েছে, ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের আর্থিক সহযোগিতায় আল্লাহর ঘর নির্মাণ হয়। ওই যুবকের জীবন ধন্য যেই যুবকটা আল্লাহর ঘরের জন্য মেহনত করে। ওই কর্তৃপক্ষের জীবন ধন্য, ওই কমিটির জীবন ধন্য, যারা দুনিয়ার রাজনৈতিক কমিটি না, দুনিয়ার স্বার্থ হাজিরের কমিটি না, যারা আল্লাহর ঘরের কমিটিতে সময় দেয় বিনা পারিশ্রমিকে, যারা মেধা দেয়, বুদ্ধি দেয়। আল্লাহ যেন এই মসজিদ সকলের জন্য নাজাত ও জান্নাতের জরিয়া বানায় দেয়। জোরে জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওই ইসরাফিল প্রথম সিংহায় ফু দিবে, এই ফুৎকারে সব এলোমেলো হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে, সব মানুষগুলো মরে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। ওই ফুৎকারে সব মারা যাবে, সব মারা যাবে, একেবারে জিবরাইল পর্যন্ত মারা যাবে। শুধুমাত্র বাকি থাকবে হযরত ইসরাফিল আর আমার আল্লাহ। সব মরা শেষ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইসরাফিল, ইসরাফিল রে তোর ডিউটি হলো 3টা ফু দেওয়া। প্রথম ফুৎকারে কম্পন সৃষ্টি করলি, দ্বিতীয় ফুৎকারে সব মাইরা শেষ, এবার তৃতীয় ফুৎকার দে। তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে, সব মানুষগুলো ওই যে দেখবেন পানি দিলে ক্ষেত থেকে যেমন ঘাস ওঠে, ঘাস, কবর থেকে মানুষগুলো, প্রত্যেকটা মানুষ কবর থেকে, কবর ফাইটা ফাইটা কবর থেকে মানুষগুলো ময়দানে, মাহশারে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তৃতীয় ফুৎকারে সব মানুষগুলো কি হয়ে যাবে? জিন্দা হয়ে, জিন্দা হয়ে তারা হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা বলে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সেদিন মানুষের দল হবে 3টা।
কথা বুঝবেন, মানুষের দল হবে কয়টা? তিনটা। এক নম্বরের দল আল্লাহ তাআলা বলে কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। একদল আল্লাহর আরশের ডান পাশে থাকবে, আর কতই না সৌভাগ্যশীল যারা আরশের ডান পাশে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ তাআলা বলে ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ। আরেক দল মানুষ থাকবে আল্লাহর আরশের বাম পাশে, কতই না নিকৃষ্ট হবে ওই মানুষ যারা আল্লাহর আরশের কোন পাশে থাকবে? বাম পাশে থাকবে, যারা বামপন্থী। আরেক দল মানুষের কথা আল্লাহ বলে ওয়াসাবিকুন আসাবিকুন। আরেক দল মানুষ থাকবে আল্লাহর সামনে, আল্লাহ বলে উলাইকাল মুকাররাবুন। এরা হবে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, যারা আমল দিয়া, ইমান দিয়া, দান খয়রাত দিয়া, তাহাজ্জুদের নামাজ দিয়া, দাড়ি দিয়া, টুপি দিয়া, হালাল খাইয়া, যারা দিনের খেদমত কইরা আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো কিয়ামতের ময়দানে মানুষের কাতার হবে কয়টা? তিনটা। একদল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী, আরেক দল হবে আল্লাহর নিকটের মুকাররাবুন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ডানপন্থী যারা, তারা হবে জান্নাতি, তবে হিসাব দেওয়া লাগবে। ডানপন্থী যারা হবে এরা হিসাব ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কিন্তু বামপন্থী যারা জাহান্নামী, এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। আর সামনে যারা আছে আল্লাহ তাদের বেলায় বলে উলাইকাল মুকাররাবুন। এরা হবে আল্লাহর একেবারে কাছের। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে ডাক দিয়া বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি জান্নাতের দরজা খুলে দিলাম, তোরা বিনা হিসাবে জান্নাতে যা। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের মধ্যে কোয়ালিটি হবে কয়টা? একদল হিসাব দেওয়া লাগবে, আর একদল বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি বানায়া বললাম না, সূরা ওয়াকিয়া থেকে। কোরআনের মধ্যে আল্লাহ বলে একদল যাবে বিনা হিসাবে, আরেক দল হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে। কসম আল্লাহ, আল্লাহ যদি আব্দুল কাদের জিলানীরও জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের জিলানী হিসাব দিয়া জান্নাতে যা, আব্দুল কাদের জিলানীরও এক কদম সামনে বাড়ার মতো ক্ষমতা নাই, আছে নাই? আল্লাহ খালি যদি জিজ্ঞাসা, এই যে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, এই এক বোতল পানির হিসাবটা দিয়া তারপরে সামনে বাড়া, এক বোতল পানির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার আসেনি। কথা বলেন আছে? কোনো ক্ষমতা আপনার আমার নাই। এই জন্য আমার বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি একদিন হাদিস শোনায়, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। আল্লাহর নবী কয়, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো চার ভাবে উঠবে। কয় ভাবে? চার ভাবে। এটাও সহি হাদিস। আল্লাহর নবী কয় হুফাতান, একেবারে খালি পায়ে, পায়ে কিছু থাকবে না। মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে পায়ে জুতা থাকবে নাকি? হুফাতান মানে খালি পায়, ওরাতান মানে একেবারে নেকেট, গায়ে কোনো পোশাক থাকবে না, পা থেকে মাথা পর্যন্ত গায়ে কোনো পোশাক থাকবে না। আর মুশাতান, সবাই পায়ে হাইটা উঠবে, রাজা বাচ্চা, কোনো ঘোড়ার গাড়ি থাকবে না। আর 4 নম্বর গুরলা, খতনাবিহীন থাকবে, কোনো মুসলমানি করানো থাকবে না, খতনা থাকবে না। এই 4 হারাতে ওই সময় কিয়ামতের ময়দানে উঠবে। মা আয়েশা হাদিসটা শুনে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আয়েশাকেও কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠাবে নাকি? নবীজি ডাক দেয়া, আয়েশা ওয়াল আমরু আসাদ্দু, বিষয়টা আরো কঠিন। আয়েশা তুমিও বাঁচতে পারবা না। মা আয়েশা চিৎকার মেরে কয়, নবীজি, আপনার কলিজার টুকরা বিবি হযরতে খাদিজাও কেউ কি আল্লাহ তাআলা উলঙ্গ উঠাবে নাকি? নবীজি আমার ডাক দেয়া, আয়েশা রে, ইয়াউমা ইদিন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। ও আয়েশা, তুমি তো জানো না ওই দিনটা হবে বড় ভয়ঙ্কর দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। সেদিন ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সবাই ঘামের সাগরে সাঁতার কাটবে, দৌড়াদৌড়ি করবে। আয়েশা, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। আয়েশা চিৎকার মেরে ডাক দেখা, নবীজি
তাহলে আপনাকেও কি আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠাবে নাকি? আপনিও কি হাসরবাসীর সামনে উলঙ্গ উঠবেন নাকি? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি তো জানো না আমি মুহাম্মদের ব্যাপারে আল্লাহ তাআলা আমার উলঙ্গ উঠাবে না। ময়দানে মাহশারের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে পোশাক আইনা আমি মুহাম্মদকে জান্নাতি পোশাক পরায়া ময়দানে মাহশারের অধিপতি বানায়া আল্লাহ তাআলা আমাকে ময়দানে মাহশারে মাকামে মাহমুদের মধ্যে বসায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। দুনিয়ার রিমান্ড, দুনিয়ার পুলিশ, দুনিয়ার এই মায়ের পিটার শাস্তি, হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড মানুষকে মানুষ বানাইতে পারে না। চোর হয়ে গেছে, কি হয়ে বের হয়েছে? ডাকাত। আবার ধরা খাইছে ডাকাতি করে, আবার পাঠাইছে, এখন ডাকাতের গডফাদার। ভারত বৈশা বৈশা ফোন দিয়ে এখনো লিডারি করতেছে, ওর কর্মী বাহিনী কাজ করে, কেলার হয়ে গেছে, এখন ভয় পায় ওরে সবাই। আছে আছে, কি বলেন, আছে না নাই? ও এখন কি আন্ডারওয়ার্ল্ডের বড় নেতা। তাহলে দুনিয়ার জেল বলেন, জুলুম বলেন, রিমান্ড বলেন, শাস্তি বলেন, এগুলো মানুষকে মানুষ বানায় না। মানুষকে মানুষ বানায় ওই আল্লাহর ভয়, আখেরাতের ভয়, কবরের চিন্তা, পরকালের চিন্তা, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই চিন্তা যদি কারো ভিতরে আসে, একজন ডাকাতও মানুষ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? দেখা। আর এই ফেকের আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আখিরাত নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছে। এই সূরাটার ফজিলত বলে আমি তাফসীরের দিকে যাব। এই সূরাটা, সূরাতুল ওয়াকিয়া যদি কেউ পড়ে কি ফায়দা হবে জানেন? আল্লাহর রাসূল বলেন, যদি কেউ মাগরিবের পরে রাতের বেলায় শুরুর অংশে যদি কেউ সূরাতুল ওয়াকিয়া ঘরের মধ্যে তেলাওয়াত করতে পারে, তার ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। অভাব কি জিনিস সে চোখেই দেখবে না। যেরকম সুবহানাল্লাহ। আপনি এখন ঘরের মধ্যে ঢুকেই রিমোট ঘোরান, স্টার জলসার জি বাংলা নিয়ে পড়ে থাকেন, ভারতীয় সিরিয়াল দেখেন, হিন্দুদের কালচার দেখেন। আপনার ছেলেও হিন্দুদের কালচার অভ্যস্ত, আপনার মেয়েটাও হিন্দুদের কালচার অভ্যস্ত, আপনার বৌমাটাও হিন্দুদের কালচার অভ্যস্ত, আপনার ঘরের বিবিটাও হিন্দুদের কালচার অভ্যস্ত। কসম আল্লাহর, যেই ঘরে নবীর আদর্শ নাই, আল্লাহ তাআলার বিধান নাই, আছে হিন্দুদের কালচার, ওই ঘরে কশ্চিন কালে বরকত আসতে পারে না। কথা ঠিক না ঠিক? দেখা। এখন ম্যাক্সিমাম আপনি কার্টুনগুলো তৈরি করেছে হিন্দুরা, কি বলেন, ঠিক না ঠিক? ঠাকুরমার ঝুলি বলেন আর যাই বলেন, আপনার বাচ্চাকে তো ওইগুলোই দেখাচ্ছেন, আপনার বাচ্চা ওইগুলোতে অভ্যস্ত হচ্ছে। কেমনে মানুষ হবে, সমাজ কেমনে আদর্শবান সমাজ হবে বলেন? কথাগুলো হয়তো শক্ত হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, আমলের তৌফিক দান করে। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। তো সূরায়, আপনি স্বামী, আপনি বাবা হয়ে যদি ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া পড়তেন, আপনার মেয়েটাও চিন্তা করতে, আমার বাবা পড়তেছে, আব্বুর সাথে আমিও একটু পড়ি। আপনি স্বামী হয়ে যদি আমল করতেন, আপনার বিবি সাহস পাইত না রিমোটটা নিয়ে বসতে যে আমার স্বামী কোরআন পড়তেছে। আপনি পিতা হয়ে শুয়া শুয়া টিকটক দেখতেছেন করা সাউন্ডে, 90% সাউন্ড দিয়ে আপনার ছোট্ট বাচ্চাটা এসে বাবার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ও তখন আরো একটা দেখতে থাকে, সেখানে নেকের ছবি আসে। ভদ্র সমাজে বলা যায় না, তাইলে এই পরিবার নষ্ট হবে না, নষ্ট হবে কার পরিবার? কথা ঠিক না ঠিক? জোরে কন। আপনাকেই তাকে সতর্ক হওয়া দরকার ছিল। আল্লাহ, তুমি আমার প্রত্যেকটা ভাইকে আমার এই হৃদয়ের কষ্টের কথাগুলো বুঝার তৌফিক দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই সূরার ফজিলত, এই সূরা যদি কেউ রাতের বেলায় ঘরে পড়ে, ওই ঘরে রিজিকের অভাব হবে কোনোদিন? কয় হুজুর বরকত পাই না। বরকত কেমনে পাইবেন? সূরা মুলকের আমল করেন, দেখেন বরকত পান কি পান না। সূরা ওয়াকিয়ার আমল করেন, বরকত দিবেন কে? আল্লাহ। আরেকটা ফজিলত শোনাই, এরপর তাফসিরে ঢুকবো। নবীজির এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকি ছিলেন। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিকের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় আদেল হযরত ওমর ফারুক। সবচেয়ে বড় সাখী, দানশীল হযরত ওসমান গনি। সবচেয়ে বড় ওলি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই উম্মতের মাঝে
সবচেয়ে বড় ফকিহ, আইন বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড়, হ্যাঁ, আমার নবীর পরে বড় ব্যারিস্টার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি একজন ফকিহ, ইসলামী আইন সম্পর্কে যার অভিজ্ঞতা, উনি মুমূর্ষু রোগী, মৃত্যুর শয্যায়। তো ওই যুগে খেলাফতের দায়িত্বভার ছিল হযরতে ওসমানে গনির হাতে। ওসমান কিন্তু নবীজির জামাতা। ওসমান বলতেছে, সাহাবীরা চলো আমরা একটু আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে আসি। এই অসুস্থ রোগী দেখতে আপনারা যান না? আপনারা যান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ওসমানে গনি গেছেন। কাছে গিয়া হযরত ওসমান আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ তুমি কেমন আছো? তোমার কি হয়েছে? কি অসুস্থতা বল। আমরা বলি না ভাই আপনার কি সমস্যা, কি রোগ, আপনি যে অসুস্থ, কি হয়েছে বলি না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দিয়েছে, এটাই আপনার আমার জন্য শিক্ষা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার সবচেয়ে বড় রোগ হলো আমার গুনাহ। আমার মূল সমস্যা হলো আমার কি? গুনাহ। এটাই আমার সবচেয়ে বড় রোগ। আল্লাহ যদি আমার মাফ করে দেয় তো আমি আর কোনো সমস্যা আমার নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আজকে আপনি বলবেন এই সমস্যা, বিবি কথা শুনে না, মেয়ে কথা শুনে না। হযরত হাসান বসরি বলতেন, আর এই সমস্যার সমাধান একটাই, সেটা হলো বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। হাসান বসরি বলেন, আমার যদি ঘরে একটা কবুতর পালতাম, আমি কবুতরটা যদি অসুস্থ হয়ে যেত, তখন আমি ইস্তেগফার আরম্ভ করে দিতাম যে আমার গুনার কারণে আল্লাহ আমার পাখিটাকে কষ্ট দেয়। আমার বাড়িতে একটা গরু যদি অসুস্থ হয়ে যায়, আমি মনে করতে হবে এটা আমার গুনার কারণে হয়। আমার ছেলে অসুস্থ, আমার গুনার কারণে। আমার মেয়ে অসুস্থ, আমার গুনার কারণে। তওবা করেন, ইস্তেগফার করেন, ঘরের ভিতরে রহমত আর বরকত দিবেন কে? আল্লাহ। উনি বলতেছে এটা আমার গুনার কারণে। এখন তো আমরা নিজের অপরাধী সাব্যস্ত করি না, নিজেকে সবচেয়ে দুধের ধোয়া মনে করি, আর দোকানে বৈশা বৈশা কই ওর মতো খারাপ মানুষ কেউ নাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন বাজান? আপনারা রাগ করেন, রাগ করে লাভ নাই। তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওসমানে গনি, ধনী মানুষ, যাকে আল্লাহর নবী নিজের জবানে বলছে গনি, তার মানে কি ধনী, ধনাঢ্য মানুষ। ওসমান কয়, আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, আমি আপনারে কিছু উপঢৌকন দিতে চাই যেন আপনার বাচ্চাদের জন্য পরকালে মৃত্যুর পর আপনার কাজে আসে। আপনার ছেলে মেয়ে যেন মানুষের কাছে হাত পাততে না হয়, মানুষের দুয়ারে ভিক্ষাবৃত্তি করতে না হয়। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার কিছু উপঢৌকন আপনার সন্তানদের জন্য আপনি গ্রহণ করেন। এই মুমূর্ষু রোগী, এই অবস্থায় যদি আমাদেরকে কেউ দিত, আমরা বলতাম আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, আপনি তো হাতেম। তাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া, ওসমানে গনি, আমি আপনার কোনো বদান্যতা চাই না, আপনার কোনো সম্পদ আমি চাই না, আমার সন্তানদের কিছু লাগবে না, কারণ আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার শিক্ষা দিয়েছি। আমার সন্তানেরা ঘরের মধ্যে যতদিন সূরা ওয়াকিয়া পড়বে, ততদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে আল্লাহ রিজিকের অভাব রাখবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, রিজিকের মালিক যিনি, তিনি কে? আমরা শিখাই ছেলেরে, বাবা এটা তোর আঙ্কেল হয়, আমাকে চেয়ারম্যান সাহেব। রাগ করেন না কেউ চেয়ারম্যান থাকলে, আবার এটাই তো আমাদের স্বভাব। এটা এমপি হয়, এটা ওসি সাহেব, এটা ডিসি সাহেব, এটা তোর আঙ্কেল লাগে, বিপদে পড়লে আঙ্কেলের কাছে যাবি। জীবনে তো সন্তানরে মসজিদ চিনাইলেন না। জাম্বুহু জাম্বুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জাম্বুহু জাম্বুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাহলে ক্ষমা নিতে হবে একজনের কাছ থেকে, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারবে? আল্লাহ ছাড়া আপনার সমস্যার সমাধান কেউ করতে পারবে? অতীতে পারছে, এখন পারতেছে, কিয়ামত পর্যন্ত পারবে। সব সমস্যার সমাধানকারী যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই বক্সে কি সাউন্ড হয় না ভাই?